দরজা খুলে দিল এক সুন্দরী মধ্যবয়স্কা মহিলা। নীলা শুরুতেই চিনে নিল। বেশ কয়েকবার মায়েদের সাথে ভিডিও কলে কথা বলার সময় নীলা দেখেছে ইনাকে। তিনি দরজা খুলেই নীলাকে টেনে নিল। আসসালামু আলাইকুম। নীলা নিজেকে গুটিয়ে নিল। এখন ভীষণ অস্বস্তি হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম মা, আসো আসো বলতে বলতেই তিনি নীলাকে জড়িয়ে নিলেন। আমার বিশ্বাস হচ্ছে না এখনো, শেষ পর্যন্ত কত বছর পরে নিজের পরিবারের কাউকে কাছে পেলাম। কত বড় হয়ে গেছ, অথচ এত বছর পরে কাছে পেলাম। তুমি আমার ভাইয়ের অস্তিত্ব মা, একদম ভাইয়ের মতো হয়েছ। কি মায়াবী, কেমন আছো? নীলা হাসার চেষ্টা করল। তার ফুপির মতো এমন একজন কাছের মানুষের কাছ থেকে তুমি সম্বোধনটা ভালো লাগছে না। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ফুপি, আমাকে আপনি তুই সম্বোধন করতে পারেন। আচ্ছা ভাইজান কেমন আছেন? রিনা আহমেদ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলেন। নীলা তাকালো। সে বুঝতে পারল মানুষটি অনেক গভীর থেকে কথাটা বলেছে। এই তো ভালো আছেন। দেখছিস আমি কি পাগল, তোকে এখানে দাঁড়িয়ে রেখেই কথা বলছি। বলেই তিনি দরজার বাইরে উকি দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে নীলার দিকে তাকালো। আহান কই, পাজিটা তোকে বিরক্ত করেনি তো? আর ব্যাগগুলো তোকে দিয়েই আনিয়েছে, দেখেছিস ছেলেটার কাজ কারবার। বলতে বলতেই তিনি কেউ একজনকে ডেকে নীলার ব্যাগগুলো ওপরে রেখে আসতে বললেন। না না ফুপি, ব্যস্ত হবেন না, ভাইয়াটা আমাকে কোনো বিরক্ত করেনি। ভাইয়া না, আহান, তুই, রিহি, অরিন একই বয়সের। হয়তো ওখানে থাকলে আজকে তোদের মধ্যে অনেক সুন্দর একটা সম্পর্ক থাকত। বলেই রিনা আহমেদ এক দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা অনেক ক্লান্ত তুই, যাও গিয়ে ফ্রেশ হয়ে নে মা, তারপর আমি খাবার দিয়ে আসবো, এরপর ঘুমিয়ে নিস। না না ফুপি, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো, এর আগে তোমার মোবাইলটা একটু দিবা, মা বড় বাবাকে একটা খবর দেওয়া লাগবে। আচ্ছা বলেই তিনি নীলাকে রুমে নিয়ে গেলেন। ঘুম ভাঙল জানালার কাছে কেউ একজন পর্দা সরানোতে। নীলা চোখ মুখ কুচকে আবারও শুতে নিতেই রিনা আহমেদ ডাক দিলেন। রুম অন্ধকার করে এতক্ষণ ঘুমালে চলবে? সেই সকালে এসেছিস, এখন দিন শেষ হয়ে যাচ্ছে। উপোস থেকে এতক্ষণ ঘুমিয়ে আছিস, ক্ষুধা লাগেনি? উঠে পড়, কিছু খেয়ে দরকার হলে আবার শুইস। নীলার এক মুহূর্তের জন্য মনে হলো সে তার বাড়িতে ছিল। ফুপির কণ্ঠস্বর শুনে ধারণা ভাঙল। তার মনে হয়েছে সে বাড়িতে ঘুমিয়েছিল আর মা এসে পর্দা সরাচ্ছে। তার মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। নীলা? রিনা আহমেদের ডাকে নীলার ধ্যানমগ্ন হলো। সে তাকাতেই তিনি হেসে এগিয়ে এলেন, নীলার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিলেন। পরিবারের কথা মনে পড়ছে? নীলা চুপ রইল। আমি তো আছি, এখানে একদম নিজের মতো করে থাকবি। বাড়িতে নিজের মায়ের কাছে যা আবদার করতিস, এখানেও আমার কাছে তাই করবি। মনে করবি আমি তোর আরেকটা মা। নীলা হ্যাঁ বোধক মাথা নাড়াতেই রিনা আহমেদ তাড়া দিলেন। উঠে পড়, নিচে সবাই খেতে বসেছে, অপেক্ষা করছে, আয়। বলেই নীলাকে চোখ মুখ ধুতে বলে রিনা আহমেদ নিচে চলে গেল। নীলা বেশ কিছু সময় চোখ মুখে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে টেবিলের দিকে তাকিয়ে অস্বস্তি হলো। সবাই খাবার সামনে নিয়ে বসে আছে। অরিন নীলাকে দেখেই টেবিল ছেড়ে দৌড়ে এগিয়ে এলো। আরে নীলা, কেমন আছো? তুমি তো ছবির থেকেও বাস্তবে আরও মায়াবী। আলহামদুলিল্লাহ আছি, তুমিও সুন্দর, একদম পুতুলের মতো। উহু, এটা তোমার সাথে মানায়। আচ্ছা তোমাকে একটু জড়িয়ে ধরি। নীলা নিজেই আগ বাড়িয়ে অরিনকে জড়িয়ে নিল। নীলা ভাবল ছোটকাল থেকে এই দেশে থেকেও কি সুন্দর করে তারা বাংলা ভাষায় কথা বলছে। ফুপি হয়তো ভালোভাবেই ভাষার শিক্ষাটা দিয়েছে। সকালে আহানের কথা বলা দেখে মনে মনে ধারণা এসেছিল যে হয়তো সে মায়ের কাছে থেকে শিখেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অরিনও পারে। রিনা আহমেদ তারা দিকেই তারা টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে আহান আর মধ্যবয়স্ক এক পুরুষ বসে আছে। ইনি হয়তো তার ফুপির স্বামী, মানে ফুপা। নীলা এগিয়ে গিয়ে মানুষটিকে সালাম দিল। এই তো বসে পড়ো মা। অবশেষে রিনা নিজের পরিবারের কাউকে দেখে চোখের তৃষ্ণা মিটালো, বলে কেমন আছো মা? বাসায় সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ সবাই। বসে পড়ো। তিনি নীলাকে চেয়ারের দিকে ইশারা করলেন। রিনা আহমেদ নীলার প্লেটে খাবার দিতে দিতে বলে উঠল, আমার ছোট ছেলেকে তো দেখেছিস, সকালে আনতে গিয়েছিল, বাজিটা তোরে ব্যাগ বহন করতে দিয়েছিল। এই সে আহান। নীলা তাকাতেই আহানের সাথে চোখাচোখি হতেই আহান হাসল। হ্যালো ভাইয়া। উহু, আমাকে ভাইয়া ডেকো না, এটা তুমি রাহান ভাইয়ার জন্য তুলে রাখো, মা বলেছে আমরা একই বয়সের। আচ্ছা। শফিক আহমেদ আহানের দিকে তাকালো। তোর মা যা বলছে সত্যি? অতিথিকে কিভাবে আপ্যায়ন করা লাগে জানিস না? সকালে ব্যাগটা নিজে আনি দিলে কি হতো? ওহ বাবা, নীলার তো কোনো সমস্যা হয়নি, ও বললে আমি ঠিকই এনে দিতাম। বলেই আহান নীলার দিকে তাকালো। কি নীলা, তোমার সমস্যা হয়েছে? না না, আমার সমস্যা হবে কেন? বলেই নীলা খাবারের দিকে হাত বাড়ালো।
আমার পরিবারকে পরিচয় করিয়ে দিলাম। যদিও আনাফ নেই, কিন্তু ও গম্ভীর। ও এদের সাথে যায় না, অফিসের কাজে অন্য জায়গায় গিয়েছে। এবার পুরো পরিবারকে চিনে নিয়েছিস, কোনো সংকোচ করবি না, যা লাগবে বলবি। রিনা আহমেদের কথায় নীলা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। হ্যাঁ মা, মনে করো আজকে থেকে এই পরিবারের আরেকজন সদস্য তুমিও। যা লাগবে বিনা সংকোচে বলবে, অস্বস্তি আনবে না। অরিন আর তুমি একই ভার্সিটিতে পড়বে, আশা করি সমস্যা হবে না। জি আঙ্কেল। তোমার পরিবারের সাথে কথা হয়েছে? জি। শফিক আহমেদ নীলার জবাব পেয়ে অরিনের দিকে তাকালো। তুমি বা আহান বিকেলে গিয়ে নীলাকে কিছু কেনাকাটা করে দিয়ে আসিও। কয়েকদিনের ভেতর ক্লাস শুরু হবে, আপাতত কয়েকদিন ঘুরিয়ে দেখাইও। অরিন হ্যাবোধক মাথা নাড়াতেই শফিক আহমেদ হেসে নীলার দিকে তাকালো। আচ্ছা, খেয়ে নাও। নীলা খেতে খেতে ভাবল, মানুষগুলো কি ভালো, অথচ সে 2 মিনিট আগেও অস্বস্তিতে কিভাবে মানিয়ে নিবে ভাবছিল। যেমন ভেবেছিল তেমন মোটেও না। তার বড় বাবা কিনা এমন একটা সুন্দর পরিবারকে মেনে নিচ্ছে না, কি এমন দুষ করেছিল। ভাবতে গিয়ে নীলার ভাবনায় এলো, আচ্ছা ফুপি কি এরপর একবারও দেশে যায়নি? হয়তো কলে যোগাযোগ করার চেষ্টা করেছিল। ফুপিরও তো উচিত ছিল গিয়ে সরাসরি ভাইয়ের কাছে যাওয়া, তাহলে হয়তো ফিরিয়ে দিতে পারতেন না। এত বছরে এই ছেলে মেয়েদের দেখে বড় বাবা নিশ্চয়ই ফিরিয়ে দিতে পারতেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।